ছোটরা যদি বড়কে সম্মান না করে আর বড়রা ছোটকে আদর না করে, এটা আমার উম্মতের বৈশিষ্ট্য না, আমার উম্মতের সিফত না। আমার উম্মত, আমার দলের লোক যারা হবে, তাদের মনের হালত হবে এমন, বড়কে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে। বড়র সম্মানের মর্যাদা, কেউ যদি কাউকে মর্যাদা দেয়, সম্মান দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। একজন আলেম বয়স যদি কমও হয়, আলেমের মর্যাদা আবার আল্লাহর পক্ষ থেকেই ঘোষণা হয়ে গেছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জমিনের মধ্যে যত মানুষ বাস করে, সমস্ত মানুষ আল্লাহর নজরে সম্মানী না, ইজ্জতওয়ালা না। ইজ্জত এবং সম্মানের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি, অমুক সদরি তমুক বইয়া, কিন্তু আল্লাহর নজরে সম্মানী যারা, আসল সম্মানী হইল তারা। আল্লাহ বলেন, এই জমিনে ঈমানওয়ালা যারা, আমি আল্লাহর দেওয়া সম্মানের মালিক তারা। 1000 কাফের আছে একদিকে, এই 1000 কাফেরের ভিতরে কথার কথা আমেরিকার প্রেসিডেন্টও আছে, ভারতের প্রধানমন্ত্রীও আছে 1000-এর ভিতরে। আর অপর পক্ষে একজন মাধবপুরের এমন একজন, যার 1 শতক জায়গাও নেই, ঘাম যারা রুজি রোজগার করে সংসার চালায়, কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলত আছে। আল্লাহর কাছে 1000-এর দাম নাই, ওই একজনেরই দাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান নিয়েও যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, যাররা বুঝছেন, যাররা সরিষাও না, এর চেয়ে আরো ছোট। সূর্যের আলো ঘরে অনেক সময় ঢুকে যায়, দেখবেন বেড়ার ছিদ্র দিয়া, দরজার ফাঁক দিয়া। ওই সূর্যের আলোটার মধ্যে কিছু ধুলাবালি কণা উড়াউড়ি করে, খালি চোখে দেখা যায় না, সূর্যের আলো ঢুকছে এই জন্য দেখা যায়। এই যে বালু কণাগুলো উড়ে, ময়লাগুলো উড়ে, এই পরিমাণ কণা পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো মানুষ দুনিয়া ছাড়ে, ওই মানুষটাও ডান হাতে আমল নামা পাইব। ডান হাতে আমল নামা মানে হলো জান্নাতের টিকিট পাওয়া। হাসরের ময়দানে প্রথমে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত হবে, এক দল ডান হাতে আমল নামা, আর এক দলের বাম হাতে আমল নামা। ডান হাতে আমল নামা পাবে ঈমানওয়ালারা, বাম হাতে আমল নামা পাবে বেঈমানেরা। আফসোসের কথা হলো ওইটা, ডান হাতে আমল নামা যারা পাবে, ওদের থেকে ওই দলকে জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, তুমি বাম হাতে আমল নামা কেন নিলা? তোমার না দেখতাম দুনিয়ায় মুসলমান পরিচয় দিতা, তুমি না মুমিনের সন্তান ছিলা, কুরবানিও দিয়েছ, কি ব্যাপার তুমি আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন দাঁড়াইলা? যে ভাইরে, যদিও দুনিয়ায় মুসলমানের পরিচয় দিতাম, চলাফেরা তো আর মুসলমানের ছিল না, উঠা বসাও মুসলমানদের সাথে ছিল না, বরং এমন কিছু কর্ম করতাম যেই কর্মের কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান আনতে পারি নাই। কথা বুঝে আসতেছে? মুমিনের ঘরে জন্ম নিয়েও বেঈমান হইয়া মরা, এর চেয়ে দুর্ভাগা আর কি আছে? এই দুর্ভাগা যারা হবে, এর মধ্যে এক দল হইল বেয়াদব। এমন এমন মানুষের সাথে বেয়াদবি করে বসছে, যেই মানুষগুলো আল্লাহর বড় প্রিয়।
আল্লাহর প্রিয় মানুষের সাথে অনেক সময় বেয়াদবি করে ফেলে। কোন জনপদে কোন এলাকায় কোন সাদা দাড়িওয়ালা মুরব্বী বয়াদিন মানুষ আছেন, ওই এলাকায় আযাব গজব পর্যন্ত আল্লাহ আটকায়া দেন। সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি হাত বাড়ান আল্লাহর দরবারে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, জীবন শেষ করে ফেলেছে মনের গোলামি করে। আগে বুঝে নাই, এখন তো বুঝে ফেলছে। সাদা দাড়িগুলো নিয়ে যে হাত বাড়াইলো, আমি এই হাতগুলো কেমনে খালি হাতে ঘুরাই। সাদা দাড়িওয়ালা মুরব্বী যখন হাত বাড়ায়, বেশিরভাগই তো কবরের কথা স্মরণ হয়, ডান বামের সাথী সঙ্গীরা বিদায় হয়ে গেছে, আমার আর কয়দিন। আল্লাহ রব্বুল আলামিন বয়স্ক মুরব্বীদেরকে কদর করেন, আল্লাহর রসুল কদর করতেন। যেই মানুষটা মুরব্বীদেরকে সম্মান দেন, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দেন। মুসলমান সমাজে জেনে রাখবেন, আসমানের নিচে ইমানদার মুমিনের মর্যাদা সবচাইতে বেশি। ইমানদার মুমিন যারা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমার দেওয়া ইলিম পাইল যারা, আমি আল্লাহ যাদেরকে ইলিম দিলাম তোমাদের মধ্যে তারা হলো সম্মানী। নবী যুগে যুগে আসতেন, আমাদের নবী দুনিয়া থেকে এসে চলে গেলেন, নবী দরজা বন্ধ, আর নবী নাই। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আর নবী নেই, আল্লাহর দিন আল্লাহ কেমনে চালাবেন? আপনার দিন কারা পাহারাদারি করবে? আল্লাহর রসুল বলেন, আমার দিনের জিম্মাদারি সমস্ত উম্মতের কাঁধে দিয়ে গেলাম। আমার দিনের জিম্মাদারি সমস্ত উম্মত দায়িত্বশীল। আমার কোনো উম্মতের সামনে আমার শরীয়তের কোনো বিধান যদি দাফন হয়, আমার সামনে সে লজ্জিত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রসুল কোনো একটা দলের উপর দিনের জিম্মাদারি দেন নাই, সমস্ত উম্মতের কাঁধে দায়িত্ব দিয়েছেন। দিন টিকায় রাখা জমিনে সমস্ত উম্মতের কাজ। রসুল বলেন, তবে একটা বিশেষ জামাত থাকবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিশ পাইবে যারা, আলেম ওলামা তারা। আমার উম্মতের আলেমরা ওই যে জিম্মাদারি পালন করবে, আমার উম্মত দুনিয়াতে আমার রেখে যাওয়া দিন টিকায় রাখবে, ওই দিন সঠিক বেঠিক নির্ণয় করবে, পাহারাদারি করবে আলেম সমাজ। জমিনে যদি ঘাস হয়, ওই ঘাসগুলো বেছে দিতে হয়, নইলে গৃহস্থী হয় না। ঠিক না বেঠিক? ঘাস তো চিনতে হবে, কোনটা ধান গাছ আর কোনটা ঘাস। চিনবে যারা, সাফ করে দিবে তারা। মুহতারাম হাজিরিন, আলেমদের মর্যাদা দিছেন কে? যদি কোনো আলেম কোনো এলাকায় কোনো পরিবারে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেন, উনারে মর্যাদা দান করেছেন, বুঝবেন সেটা কারণ আল্লাহ সবাইকে এই নিয়ামত দান করেন না। আলেম ওলামা বিশেষ এক নিয়ামত। আমাদের দায়িত্ব হলো মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। কে হাফেজ হবে, কে আলেম হবে, এটা আমাদের হাতে নাই। নবীগণের জামাত কে নবী হবে, এটা চিহ্নিত নির্বাচন করেছেন যেইভাবে আসমানে আলেম হাফেজ কে হবে, এই বন্টনও আসমানে। আসমানি ইলম জমিনে বন্টন হয় না। নবীগণের নির্বাচনের দায়িত্ব যদি আমরা দিত, যে মানব জাতিরে তোমরা পছন্দ মতো একজন নবী বানায় লও, উভয় আসিত অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কইয়া সুদ গুররে নবী বানায় বইতাল্লাম, যা আসিল তবদিরে পরে করবে না।
মুহতারাম হাজিরিন, এই জন্য গুরুত্বপূর্ণ দৌলত আল্লাহর হাতে। জমিনে যদি কেউ আলেম হয়ে যান, বুঝবেন আল্লাহর দেওয়া, আল্লাহর ঘোষণা, আল্লাহর দেওয়া মর্যাদা পাইল। উদাহরণস্বরূপ বুঝানোর জন্য বলি, একজন আলেম, তার বয়স 22 থেকে 25 বছরের যুবক, উনি চেয়ারে বসা আছেন। একজন মুরব্বী 75 থেকে 80 বছর বয়স ওনার পাশেই দাঁড়ায় আছেন। দেখতে বিষয়টা সামাজিকভাবে খারাপ দেখা যায়, ঠিক না? অনেকের মনে এটা প্রশ্ন আসবে, উনি দাঁড়ায় রইলেন আর উনি বসে রইলেন। একটা মাসআলা মনে রাখবেন, মানুষ বড় বয়সে হয় না, মানুষ বড় হয় ইলমে। নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, আব্বা আপনি বড় না মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মুহাম্মদ তো অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি। বুঝে আসছে? বড় কি বয়সে না ইলমে? যিনি বসা আছেন 22 বা 25-এর যুবক হোক, উনি বড়। যিনি দাঁড়ায় আছেন উনি বয়স্ক। বয়স্ক আর বড়র মধ্যে বেশ কম আছে না? উনি যদি চেয়ার না ছাড়েন, উনার দোষের কিছু না, উনি মর্যাদা পাইছেন আল্লাহর পক্ষ থেকে, ইলিম পায়া মর্যাদাবান। উনাকে এই কথা বলার সুযোগ নাই যে আপনি চেয়ার ছেড়ে দেন, ওনারে দেন বসতে। এটা আল্লাহর দেওয়া সিংহাসন, মর্যাদা। আর যদি উনি নিজের থেকে ছেড়ে দেন, উনি যদি নিজে নিজে ছেড়ে দেন, যদিও আমি বড় ইলিম পাইছি, ইলিমে বড় হইলাম, বয়স্ক মুরব্বী এই হিসাবে সম্মান দিলাম, ছেড়ে দেন যদি উনি চেয়ার। এই কুরবানি আদবের কারণে, এটার আদব বলে। এই আদবের কারণে আল্লাহ তারে মারিফতের দরজা সহজ করে দিবেন। মারিফত এমনি হয় না, আল্লাহর পরিচয় এমনি লাভ হয় না। আদবওয়ালা আল্লাহর ওলি হয়, বেয়াদব ওলি হতে পারে না। মুহতারাম হাজিরিন, আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাবে। যুব সমাজের অবক্ষয়, 1 নাম্বার বেয়াদবি পাওয়া যাইতেছে, আদব কায়দা উঠে গেছে। 2 নাম্বার চোখের গুনাহ বেড়ে গেছে, চক্ষু হেফাজত নাই। একটা বদনজর 60,000 বছর তার চোখে সীসা গলিত ঢিলে দেওয়া হবে, গলিত সীসা ডালা হবে তার চোখের মধ্যে একটা বদনজর। এই বদনজর থেকে বর্তমান জামানায় চরিত্র নষ্ট হচ্ছে। বেশিরভাগ যুব সমাজের অবক্ষয়ের যত কারণ, এর মধ্যে একটা চোখের গুনাহ হয়, সেটা বেশিরভাগ মোবাইলের মাধ্যমে। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটার মাসআলাও বলে দেই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক গোপনে হোক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, অন্যায় অশ্লীলতা করবা দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। অশ্লীল কর্ম ঘটে যেতে পারে, সম্ভাবনা আছে। এমন যদি হয় অশ্লীলতা হয় নাই, অশ্লীলতা হয় নাই, গেলে হবে সম্ভাবনা, তাহলে ওই সম্ভাবনা যার দ্বারায় ওইটাই পরিত্যাগ করা ফরজ। বুঝে আসতেছে? অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা জায়েজ, বিনা শর্তে না শর্ত আছে? শর্ত আছে। একটা গ্লাস কোম্পানি তৈরি করেছে, এটার দ্বারায় দুধ পান করা যায়, পানি পান করা যায়, ঠান্ডা পানি পান করা যায়, গরম পানিও পান করা যায়। কোনো নাফরমান যদি নিয়ত করে যে মদ কায়াম, এটা হলো ঠিক না? ঠিক। ব্যবহার করার উপর হইল মাসআলা।
মোবাইলের মাধ্যমে ইচ্ছা করলে মানুষ ফায়দাবান বস্তু হাসিল করতে পারে, ইচ্ছা করলে মানুষ গুনার কাজও করতে পারে। মুহতারাম হাজিরিন, যদি তোমার নিজের উপর কন্ট্রোল এই রকম হয়, নিজের উপরে বিশ্বাসটা হয় এমন, এই মোবাইলটা আমার তো তাকলেই খালি মনে চায় হেমদি যাইতাম, যদি মনে চায় এমনি যাইতা, তাহলে এই মোবাইল ধরাটাই হারাম। দেখা হারাম, অনেক পর মোবাইল ধরাই হারাম হয়ে যায়। মাসআলা তো মাসআলা, যুব সমাজ বুঝিয়া নেও, নিজের উপর কন্ট্রোল নাই এমন জিনিস ব্যবহার করা কি হারাম। আজকের এই যুব সমাজকে 1 বছরের জন্য সারা বাংলাদেশে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি যুবকদেরকে দূরে সরায় দেওয়া হয়, অর্ধেক চরিত্রবান, অর্ধেক ভালো হয়ে যাইব 1 বছরেই। মানুষের চরিত্র নষ্ট করে দিচ্ছে, পরিবারগুলোর মধ্যে অশ্লীলতা ঢুকায় দিচ্ছে এই অ্যান্ড্রয়েড ক্যামেরা মোবাইলগুলো। বিদেশ থেকে ছেলে মোবাইল একটা ফাটায়, আম্মা আব্বা দেখবো না বাড়ি, কিতা দেখবো না রে বাবা, কিতা দেখতো ফাটাইছ, ঘাম জোরে হালাল পয়সা কামাইলা তো কষ্ট করে হালাল পথে, এখন এটা যদি এমবি কিনিয়া ব্যবহার হয় হারাম পথে, তাহলে দুধ বিক্রি করে তুমি মদ খরিদ করলা। খুব সাবধান। যে ওয়াজ শুনাইতাম আব্বা আম্মারে, ওয়াজ শুনবো না, যতটুকুন দ্বারা ওয়াজ শোনার চাহিদা জরুরত পূরণ হয় এই পরিমাণ কিনে দাও, ক্যামেরা দরকার নাই, ক্যামেরা ছাড়াও তো আছে না। মুহতারাম হাজিরিন, যেই বস্তুটার দ্বারা গুনার সম্ভাবনা, ওই বস্তুটাই ঘর থেকে বের করে দিতে হবে। মদ হারাম এই আয়াত চূড়ান্ত যেদিন নাজিল হয়েছে, 3 ধাপে মদের হারাম হওয়ার 3 ধাপে নাজিল হয়। সর্বশেষ যেই ধাপ নাজিল হয়েছিল, ওই দিন মদিনার গলিতে গলিতে ড্রেন দিয়া পানি গেলে যেমন হয় এমন ছিল মানুষের ঘর থেকে মদ যাওয়ার সুরত। সব ফেলে দেয় সাহাবীরা, এমনকি মদ রাখার যে বস্তুগুলো ছিল সব পাতিলে তো আর রাখলে মদ হয় না, এটার আলাদা যন্ত্রই আছে, মাটির বানানো আলাদা পাতিল, আলাদা সুরতি আছে, এগুলো সব উপকরণ ফেলাইয়া দিছে, যুগাল যন্ত্রই নাই, যুগাল যন্ত্রই ফেলাইয়া দাও, যেটার দ্বারা গুনার সম্ভাবনা, গুনাহ করবা পরে যন্ত্র নষ্ট হওয়ার আগে। যুব সমাজ জানিয়া রাখো, হাদিস একখান শুনাইলাম, নবীজি বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে। কোনো মানুষ বুড়া হইতে চায় না, ওয়া লাগে নি না লাগে না, হইতেই হবে। তোমার যৌবনকাল যখন হারায় ফেলবে, একজন মানুষ যখন ছেলে হোক আর মেয়ে হোক, নব যৌবন তার মধ্যে আসে, যৌবনের একটা নাম হইল আগুন। যৌবন মানুষকে দেওয়া হয় চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা পাশ হয় আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কৃত হয়। কোনো পুরুষ এবং নারী যদি অবৈধভাবে তাদের লজ্জাস্থান ব্যবহার করে নাই, নিজের যৌবনকে কন্ট্রোল করে লজ্জাস্থানের হেফাজত করে, এই মানুষটা যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে জানায় রাখবেন, ফেরেশতারা রে, যারে আমার দেওয়া যৌবনের আগুনে পুরাইতে পারে নাই, আমি তারে জাহান্নামের আগুনে পুরাইব না। যারে যৌবনের আগুনে পুরাইতে পারে নাই, তারে জাহান্নামের আগুনে আমি পুরাইব না। দুনিয়ার জমিনে এই মানুষগুলো যতদিন বেঁচে থাকবে, আল্লাহর দেয়া নিয়ামত, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করে যৌবনকাল নষ্ট করে না, অন্যায় পথে
যৌবনকালকে ব্যবহার করে না। আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার নিয়ামত দিবেন, এদেরকে সম্মানী বানাইবেন দুনিয়ায়। 2 নাম্বার, জীবনে যত দোয়া করবেন সমস্ত দোয়া কবুল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যুবকদের মধ্যে প্রথমত চোখের গুনাহ ছাড়তে হবে, অ্যান্ড্রয়েড মোবাইলটা বাদ দিতে হবে। এমন এক সময় আসছে, মা বাবারও দুর্বলতা আছে, মা বাবাদের দোষ আছে, গার্জিয়ানদের দোষ। বর্তমান সময়ে অনেক গার্জিয়ান দেখবেন সন্তান লালন পালনের পদ্ধতি জানে না, গোপনে গোপনে নিজের মা বাবাই সন্তান রে ভুল পথে নিয়ে যায়। ফটটা যে ভুল এটা বুঝেও না। অনেক বাবাই দেখবেন গর্ব করে, বিয়ে পাশ করাইছি ছেলের রে, এইখানের বোনটা ওইখানে নিতে দেই নাই। এটা তো বাবা আপনি ভুল করছেন, সন্তানকে লালন পালনের পদ্ধতি সারা ফালছেন আপনি। সন্তান লালন পালনের পদ্ধতি, আপনি যদি ড্রাইভার হন, রিক্সা চালান, অসুবিধা নাই, হালাল পথে রুজি করবেন। তবে আপনার 6 বছর 7 বছর 10 বছরের বাচ্চাটারে বলবেন, বাবারে আমি রিক্সাটা দইতেছি, তুই 1 বদনা পানি ডাল, আমি ধুয়ে দিতেছি, তুমি পানি আনো, রিক্সা চালানো লাগবে না। ওই যে এতটুকুন সাথে রাখলেন, এতে লাভ 2টা। দুষ্ট সঙ্গ থেকে দুষ্ট ছেলেদের সাথে চলার সময়টা পাইল না, এতটুকুন সময় আপনার সামনে রইল। 2 নাম্বার, সে বেঁচে থাকবে যতদিন, সে যদি ডিসিও হয়ে যায়, জীবনে কখনো রিক্সাওয়ালাকে তুচ্ছ নজরে দেখবে না। আপনি যদি কৃষক হন, আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন, সন্তানকে দায়িত্বশীল বানাবেন। বাবা 8টার সময় এক জগ পানি লয়ে যাইবি, ছেলের চিন্তা থাকবো, আব্বা কয়ে গেছে পানি লয়ে যেতাম আরো। আপনি রুয়া লাগাইবেন, ছেলে তো লাগাইতে পারবে না, এটা আপনিও জানেন, এরপরেও বলবেন 1 মুঠ জ্বালালো। লাগাইতে পারতো না, খেত আঠো, কাদা যে লাগবো ভাও, মাটির প্রতি ভালোবাসা জন্ম নিব। জীবনে কৃষককে কোনো দিন ছোট নজরে দেখবে না। বাজারে যাবেন, মাঝে মাঝে সাথে নিয়ে যাইবেন। আপনি বাজার করবেন, ব্যাগটা তার হাতে দিবেন। শিখব, একজন পিতার দায়িত্বই হলো সন্তানকে মজবুত মানুষ হিসেবে গড়ে তোলা। কেন জানেন? যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে জানে না, ওইটা কোনো বিল্ডিংয়ের কাজে লাগে না। এখানের কোনটা ওইখানে নেওয়াইলেন না, ধ্বংস তো করে দিলেন তারে। আপনি আমি কোন দিন চলে যাই ঠিক নাই, সে যেন অসহায় না হয়, সে যেন আপনার পরিবারকে কাঁধে নেওয়ার শক্তি রাখে। মেয়েটাকে লালন পালন করেন, মেট্রিক পাশ করাইছেন, দাখিল পাশ করাইলেন, মা অনেক সময় ফখর গর্ব করে বলে, আমার মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতাম, এখন সময় হয়েছে, নিজের থালটা তুইও ভাত লইয়া খাইছে না। লালন পালনের পদ্ধতি ভুল। এই গজব যার উপরে নাজিল হইব, হে নেটার ভাইব, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যুবক ভাইদের চরিত্র নিয়ন্ত্রণের জন্য 1 নাম্বার কথাই হলো গুনাহ ছেড়ে দাও, অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে দাও, যাদের হাতে আছে নিয়ন্ত্রণে আনো। যদি নিয়ন্ত্রণ করতে না পারো, মোবাইলটাই হারাম। ওই সাইটে ঢুকবাই না, এগুলো দেখবা না। হুজুর আমার তো তাহলেই মনে চায় খালি হেঁটে বের করি, তাহলে মোবাইলটাই হারাম, উপকরণ বস্তুটাই হারাম হয়ে যায়। রে যুবক, যুবক রে, তুমি যদি তোমার যৌবন কাল রে গনিমত মনে করো, নবীজি বলেন ইবতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করবা। 1 নাম্বার, শাবাবাকা কাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন কাল রে কাজে লাগাও। সিহাতাকা কাবলা সুকমিক, সুস্থ অবস্থায় আছো, অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। গানাকা কাবলা ফাকরিক, ধনী আছো, গরিব হওয়ার আগে দনিত্বরে কাজে লাগাও। একটা বিষয় আলোচনা করি,
যৌবনকালকে কেমনে কাজে লাগানি, কাজে লাগাইলে লাভটা কি হবে? রসুল বলেন, কোনো যুবক যদি যৌবনরে কাজে লাগাইতে পারে, বুড়া হইলেও সে ফেরেশতারে নেকি লেখার কাজে লাগাই দিতে পারে। খুব খেয়াল করবেন আমার কথাগুলো। কোনো একজন যুবক হিলফুল ফুজুলের সদস্য জোয়ান আছে, এখন মেহনত করতে পারে। এই জোয়ান যখন থাকবে না, এমন মেহনত পারবে না। একজন যুবক যদি ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে পারবে, যেটা একজন বুড়া মানুষের দ্বারা সম্ভব হবে না। যুবক যদি ইচ্ছা করে 20 মাইল দূরে ওয়াজ মাহফিলে গিয়ে শামিল হতে পারবে, যেটা বুড়া মানুষে পারবে না। একজন যুবক যদি ইচ্ছা করে ইসলামের অনেক বড় বড় কাজ করে দিতে পারবে, তার শক্তি আছে, সামর্থ্য আছে। আল্লাহর দেওয়া ফরজ বিধানের বাহিরেও অতিরিক্ত কাজগুলো করে দিতে পারবে জওয়ান মানুষে। এই মানুষটা যেই দিন বুড়া হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, আফসোস করবে মসজিদের আজানের শব্দ শুনে, আল্লাহ, জওয়ান যখন ছিলাম জামাতে শামিল হইতাম, এই তফসির মাহফিলে আমিও গিয়ে মেহনত করতাম। জানাজার মাইকের এলান শুনলেই গ্রামের কোনো জানাজায় তো আমি অনুপস্থিত থাকতাম না। এখন অসুস্থ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আর যাইবার পারি না। আল্লাহর পক্ষ থেকে কিন্তু কিরামান কাতিবিন যে ফেরেশতা 2 জন আছেন, নেকি লিখার ফেরেশতারে আল্লাহ জানায় দেন, রে ফেরেশতা, আমার বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। যদি জওয়ান থাকতো আগের মতোই কাজ করত। সুতরাং নেকি লিখার কলম তুমি থামাইবা না, সে বেঁচে থাকবে যতদিন, নেকি লিখতেই থাকবা ততদিন। এই হইল বোনাস। একজন যুবক মানুষ আদবওয়ালা যদি হয়, তাহলে আল্লাহ তারে মর্যাদা বাড়ায়া দিবেন। 10 জন ডিগ্রি পাস একটা চাকরির জন্য দরখাস্ত করলো, 10 জন বিএ পাস চাকরির জন্য দরখাস্ত করলো, একটা চাকরি। এই 10 জনের মধ্যে চাকরি হবে তার, যার উপরে মুরব্বীগণের দোয়া আছে, পীর উস্তাদদের দোয়া আছে। জীবনে কারোর সাথে বেয়াদবি করে না। আদবওয়ালা মানুষ আল্লাহর রহমতের ছায়ায় থাকে। আদব এমন এক দৌলতের নাম, মানুষের মর্যাদা কত বেড়ে যায়। ছোট একটা ঘটনা বলে আলোচনা শেষ। ভারতের একজন লোক ছিলেন, আল্লাহর ওলি আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি। ওনার পীর মারা গেছেন, তো উনি আবার গেলেন বায়াত হওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহির কাছে। হুজুর, আমারে মুরিদ করেন। যে আপনি তো 5000 মুরিদ আছে আপনার, আপনি আবার আমার কাছে আইছেন মানে? আপনিই তো একজন পীর, তাহলে আমার কাছে কেন আসছেন? উনি ঘুরে চলে আসছেন, আইসা সকল মুরিদদেরকে বললেন, বাবারা রে, আমারে তোমরা মাফ করে দাও, মুরিদ হওয়ার যোগ্যতাই নাই, পীর হইয়া বয়ে রয়েছে। গেছলাম বায়াত হইতে, উনি বায়াত করেন নাই, বলছেন আমি পীর হয়ে বসে রয়েছি, তোমরা আমারে মাফ করে দাও। যার যার পছন্দ মতো তোমরা পীর বুজুর্গ দরবার দোয়া লইবা, পরামর্শ নিয়ে চলবা, আমারে আপাতত মাফ করো। পরের সপ্তাহে আবার তিনি গেলেন, হুজুর, সকল মুরিদদেরকে মুক্তি দিলাম, এবার বায়াত করেন। হুজুর বললেন, আপনি এত বড় কুরবানি দিয়ে দিলেন, মুরিদ করলেন, সবক একটা দিয়া দিলেন। কি সবক? মুরব্বীকে সম্মান দিবেন, ছোটদেরকে আদর করবেন, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, এই সবক দিয়ে দিলেন। জেনে রাখবেন, শরীয়তের মাসআলা আর ইলমে তাসাউফের মাসআলা, পীর মুরিদির মাসআলা একটু ভিন্ন হয় মাঝে মাঝে। শরীয়তের যেই মাসআলা, যেই আমল মুস্তাহাব কোনো আমল, সুন্নত কোনো আমল যদি পীরে দিয়া দেয়, এটা ওয়াজিব হয়ে যায়, মুরিদের জন্য ওয়াজিব হয়ে যায় পালন করা। উনি একদিন দুপুরবেলায় ঘুমাইছেন, খানা খায়া দুপুরে যদি কেউ ঘুমায়, সুন্নত আমলের আশায় যদি ঘুমায়, নিয়ত করে সুন্নত, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পায়। জানলে ঘুমাইলেও সব,
জানলে ঘুমাইলেও সব, আর না জানলে নমাজও সব নেই। না জানলে হুজুর নামাজও কেমনে সব নাই। করোনা হয়েছিল না, মসজিদে যাওয়া 10 জনের উপরে নিষেধ, আইন বিধান শুনছেন না আপনারা? একটা বাড়িতে তারাবির নামাজ পড়ায়, মাদ্রাসার এক ছাত্র আয়া একদিন আইসে বৃষ্টি, রমজান মাস, আসতে হসতে না ছাত্র, এখন নামাজ কেটা পড়াইতো, বাড়ি ঘরের দল হয়েছে 10-15 জন। একজনে কো মাস্টার সাহেব আপনি যা হয়, আমি জীবন ভরা মাস্টারি হয়েছি, নামাজ কেমন পড়াই? কথা হাজি সাহেব দাও, আমি হজের নিয়ে করছি না, নামাজ পড়ানি শিখছি, কেমনে কি করেন? ঠেলা ধাক্কা শুরু হয়েছে, শেষ পর্যন্ত একজনের দেওয়াই হয়েছে। উনিকে নামাজ পড়াইছে ঠিক 2 সূরা দেয়া, সব জানি বেটা 2টা, কিন্তু সৌ সেজদাতে একটু পরে পরে। নামাজ শেষে এক নাতি আছে, নিটা এক দাদা কত মসজিদে নামাজ পড়লাম, অত সৌ সেজদাতে হয়েছি না কোনো। কয়টা তোর ট্রেন কখন যেত না, কয় না আমি না শূন্য বাড়িতে যেতাম না, কখন লাগবো আমার। শেষ পর্যন্ত উনি বললেন যে আজকে মাগরিবের ইফতারের টাইমে বাজা বোনা খাইছিলাম একটু বেশি, ওইসে গ্যাস, একটু ভরে ভরে বাতাস বাতাস যায়, সৌ সেজদাতে কোনো রকম নামাজটা ঠিক রাখছি। জানলে ঘুমাইলেও সব, আর না জানলে নামাজও সব হয় না। আব্দুর রহিম রায়পুরি দুপুরে খানা খায় ঘুমাইছেন, এটার কাইলুলা বলে কিতাবের ভাষায়। গ্রাম এলাকার একজন মুরব্বী, ওনার মুরিদান হাজার হাজার মুরিদান, যদিও মুক্তি দিছেন, মহব্বত তো যায় না। ওনার মহব্বতে এক মুরব্বী আসছেন মাসআলা জিজ্ঞাসা করার জন্য। গ্রামের মানুষ অনেক সময় দেখবেন মহব্বত মনে অভাব নাই, কিন্তু সিস্টেম জানে না। মহব্বত কারে কেমনে করা লাগে এটাও একটা বিষয়। ঘুম থেকে জাগানোর নিয়ম আছে না নাই? মাদ্রাসায় যারা পড়ে এরা জানে, তাবলিগে যারা গেছেন তারা জানে। মুরব্বী মানুষ নিয়ম ছাড়া ডাক মারছে, হুজুর ও হুজুর কইয়া ডাকতেছে, চিৎকার দিচ্ছে, হুজুরের কাঁচা ঘুম ভাঙিয়ে উঠছে। আর কাঁচা ঘুম চোখটা লাগছে মাত্র, এমনি যদি ছুটতে যায় চোখ লাল দেখা যায়। ওনার ঘুম ছুটছে আর দিছেন এক দমক, বুড়ো হয়েছেন এখন ডাক দেওয়া ছিলেন না, এক দমক খায় ওরা জুতা তৈ দৌড় দৌড়, কি দৌড়, আর থামছে না। হুজুর রে কি কষ্টটা দিলাম আমি। উনি গেছেন গা বাড়িতে। আসরের নামাজের পর আব্দুর রহিম রায়পুরীর ভিতরে ধাক্কা শুরু হয়েছে। মুরব্বী মানুষ, বয়সে তো আমার অনেক বেশি বয়স, বয়সে তো উনি আমার চেয়ে অনেক বয়স্ক মানুষটারে যে আমি দমক দিলাম, দুনিয়ার মামলা দুনিয়াতে শেষ করতে হবে। মাগরিবের নামাজ পড়লেন, মাথা থেকে সরেই না। আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ 3 ওয়াক্ত গেল। খানা খায় যখন বিছানায় গেলেন, না ঘুমও আসে না। আমি যদি মারা যাই, আমার জীবনের সর্বশেষ আমল লিখা হবে মুরব্বীর সাথে বেয়াদবি। মুরব্বীরে ধমক দেওয়া, এটা লেখা থাকবে। আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, রসুলের সামনে কেমনে দাঁড়াবো, লজ্জিত। উনি ছদ্মবেশে একটা শাল এরকম চাদর গায়ে দিয়া, জুব্বাও নাই, ফাগড়িও নাই, ওই গ্রামের দিকে ছুটা শুরু করলেন। প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মধ্যে ওই 3 মাইল দূর ওনার বাড়ি থেকে। তবু মুরব্বীর কাছ থেকে মাপ নেওয়ার জন্য উনি যাওয়া শুরু করছে। কুরবানিওয়ালা মন, আদবওয়ালা মন, ভুল হয়ে গেলে শুদ্ধ করার জন্য পেরেশান হয়ে যায়। ভুল হয়েই মানুষের কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম ভুল করবে। খয়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম তারা যারা তওবা করার পেরেশানি করে। আব্দুর রহিম রায়পুরি গেলেন ওই 3 মাইল হেঁটে হেঁটে কুয়াশার মধ্যে।
যেই বুড়া জুতা তৈয়ে দৌড়ছিল মনে আসেনি, উনিও কিন্তু পেরেশান, কারণ বহুদিন আলেমদের সাথে চলাফেরা, আলেমদেরকে ভালোবাসা। বাড়ির সব মানুষ ঘুমায় গেছে, মুরব্বিও ঘুমায় নাই। উঠানের মাঝখানে কেট জ্বালায়া আগুনের তাপায় আর চিন্তা করে, আমি যে একজন ওয়ারাসাতুল আম্বিয়ারে কষ্ট দিয়াইলাম, নবীর ওয়ারিস, তার কাছ থেকে তো আমার মাফ নিতে হইব। উনিও পেরেশান, সোজা গেলেন তার বাড়িতে। যেই মাত্র উঠান গিয়ে ঢুকলেন, গিয়ে দেখেন মুরব্বি একাই উঠানের মধ্যে। হুজুর কাছাকাছি যাওয়ার উপরে আগুনের আলোতে চেহারা চিনে ফেলছেন। মুরব্বি চোখের পানি ছেড়ে গিয়া জড়ায় ধরছেন, হুজুর এত রাত আমার বাড়িতে, আপনি এই হালতে, কি ব্যাপার? মুরব্বি আপনি আমারে মাফ করেন, আগে দুপুর বেলায় আপনি গেলেন আর ধমক যে মারলাম, আমার ভিতর পেরেশান আর পেরেশান, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেছেন যে ছোটকে আদর করে না, বড়কে সম্মান করে না, সে তো আমার উম্মতের কেউ না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়ারহাম কাবী ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূলের হাদিস, যে ছোটকে সম্মান করে না, বড়কে ইজ্জত দেয় না, সে আমার উম্মতের না। যদি আমার আমলনামায় এটা লেখা থাকে মুরব্বির সাথে বেয়াদবি, মুরব্বিরে ধমক মারা, রাসূল বলবেন আমার উম্মতের না, তাহলে আমার গতি কি হবে? মুরব্বী মানুষ বলেন, আমি যে আপনার ঘুম ভাঙাইয়া বেয়াদবি করলাম, একজন আলেমের ঘুম ভাঙাইয়া ফেলছি, আমারও পেরেশানি, হুজুর আপনি আমারে মাফ করে দেন। আপনারে আমি কি মাফ করতাম? আপনি আলেম মানুষ, আপনি আমারে মাফ করেন, আপনারে আমি কি মাফ করাম? আব্দুর রহিম রায়পুরি বলেন, দেখুন 3 মাইল দূর থেকে আসলাম মাফ নেওয়ার জন্য, আপনি খুশি হয়ে যান। আপনার জুতাগুলো আমি আলেম মানুষ হাতে করে করে আনছি, আপনার জুতা বহন করছি আমি, আমার এই উসিলাই হইলেও তো মাফ করবেন। মুরব্বী মানুষ 2টা হাত উপরে উঠায়া দিছে, আল্লাহ আমি বুড়া মানুষ, জীবনে তেমন কোনো ভালো কাজ করছি বলে মনে হয় না, তোমার সব হুকুমেই তো বেশিরভাগই অমান্য করছি, এরপরেও যদি কোনো আমল আমার ভালো লাগে, তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলের উসিলায় হলেও হুজুরের মর্যাদা তুমি বাড়ায়া দাও। মুরব্বির দোয়া কবুল হয়ে গেছে। একজন আর একজনরে জড়ায়া ধরে একে অপরকে মাফ করলেন, মোহব্বত কি কমছে না আরো বাড়ছে? আব্দুর রহিম রায়পুরি চলে আসছেন, আইসা একটু বিছানায় ঘুমাইছেন, স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক জাহাজের মধ্যে বসা, ওই জাহাজের বৈঠা ধরেছেন হযরত আলী। ছোট্ট এক নৌকা দৌড়াইতেছেন ওই জাহাজ ধরার জন্য আব্দুর রহিম রায়পুরি। আল্লাহর রাসূল বলেন, আলী আস্তে চালাও, আব্দুর রহিম আসতেছে, তারে ধরার সুযোগ দেও। যেই মাত্র ওই ডেঙ্গি নৌকাটা জাহাজে গিয়া লাগছে, একটা আওয়াজ হইছে, সাথে সাথে উনার ঘুম ভেঙে গেছে। যেই রুমে ঘুমাইছেন রুমটা এমন এক সুগন্ধিতে ভরপুর, উনি এই সুঘ্রাণ আর কখনো পান নাই। প্রায় সময় তাহাজ্জুদের টাইম হইলে এই আওয়াজে ঘুম ভাঙতো। উনি বলেন, যুব সমাজ তোমরা মনে রাখবা, যত বেশি পারো মুরব্বীদের অন্তর থেকে দোয়া বের করো, বড়দের অন্তর থেকে দোয়া বের করো। কোনো একজন যুবক যদি মনে করেন আমার ঘরে যেই বুড়া মানুষ আছেন উনি শুধু আব্বা না, উনি তো একজন মুরব্বীও, রিশতায় একজন চাচা, উনি চাচাও একজন মুরব্বীও। ঘরে মহিলারা থাকেন, বৌমা যদি শাশুড়ির ক্ষেত্রে এভাবে ভাবেন উনি আমার
স্বামীর মা, আবার বয়সেও তো একজন মুরব্বী মানুষ। উনি আমার স্বামীর মা, বয়সেও একজন মুরব্বী মানুষ। এই হিসাবেও যদি মুরব্বীর অন্তর থেকে দোয়া নিতে থাকে, এগুলো তার জিন্দিগির বড় পাতে হবে। আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে এর বদলা দিবেন।